নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ সেমিস্টার 1 তোমাদের 2025 সালে তোমাদের 2025 সালে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে পলিটিক্যাল সায়েন্স CC1 জেনারেল এবং মেজর এবং মাইনর। তো দেখো, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আমি বলতে পারি 100% এর ভিতর থেকে কোশ্চেনগুলো কমন আসবে। 2025 সালে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। রুটিনটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। তো দেখা যাক কোন কোন প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি, কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যেটা ভালো করে পড়ে যাবে সেটা পড়ে যাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের 2 নম্বরের প্রশ্ন পড়বে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পরিধি। তো দেখো, এবং তার সঙ্গে 3 নম্বরে পড়ে যাবে সার্বভৌমিকতার তত্ত্ব আলোচনা করো। সার্বভৌমিকতার তত্ত্ব আলোচনা করো, বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এইগুলো কিন্তু 5 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। 3খানা প্রশ্ন লিখতে হবে, 3 5 15 নম্বর। এবং তোমরা 4 নম্বরে যে প্রশ্ন লিখবে সেটা হলে গণতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো এবং এই ত্রুটি, গণতন্ত্রের বৈশিষ্ট্য এবং ত্রুটি লেখো, বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ এই যে 4খানা প্রশ্ন সিলেক্ট করেছি, আমি বলতে পারি এই 4খানা প্রশ্ন বহুতই ভাইটাল কোশ্চেন। 5 দাগের প্রশ্ন পড়বে সার্বভৌমিকতার একাত্মবাদী টিকা লেখো। সার্বভৌমিকতার একাত্মবাদী টিকা লেখো। 6 নম্বরের প্রশ্ন লিখবে জন রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো। এটা কিন্তু 10 নম্বরও দিতে পারে, 5 নম্বরও দিতে পারে। জন রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো। এবং 6 নম্বরের প্রশ্ন লিখবে সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব। তো দেখো, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব এবং একাত্মবাদী তত্ত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা কথা বলতে পারি, এই সমস্ত প্রশ্নগুলো 5 নম্বরেও আসতে পারে, 10 নম্বরেও আসতে পারে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খতরনাক ভাইটাল। এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে। 8 দাগের প্রশ্ন লিখবে তোমরা, মানে যেটা ইম্পর্টেন্ট করেছি, জাতি সম্পর্কে ধারণা লেখো। এবং তোমরা 9 নম্বরের প্রশ্ন লিখবে গণতন্ত্রের ত্রুটি। তো দেখো, গণতন্ত্রে তো অনেক ত্রুটি আছে, অনেক ভুল আছে, সেই গণতন্ত্রের ত্রুটি কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়বে। এবং নাগরিকত্ব অর্জনের উপায়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যেন নাগরিকত্ব অর্জনের উপায় কিন্তু 2টো আছে, ঠিক আছে। একটা জন্মস্থান নীতি আর একটা হচ্ছে রক্তের সম্পর্ক, তাই তো, বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। এবং গণতন্ত্রের ত্রুটি তোমরা তো জানো, জাতি সম্পর্কে ধারণা, নাগরিকত্ব অর্জনের উপায়, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 2025 সালে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু আসার চান্স খুবই প্রবল। এসবি একাডেমিক সেন্টার কিন্তু সাজেশন নিয়ে আলোচনা করেছে মডিউল 1 থেকে মডিউল 1 এবং মডিউল 2। অর্থাৎ আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সবসময় জন্য কিন্তু সাজেশন নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে। এবং যেগুলো পরীক্ষা আসবে, যেগুলো পরীক্ষা আসার চান্স খুবই বেশি, সে সম্পর্কে কিন্তু সব সময়ের জন্য তোমাদের হেল্প করে থাকে। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনো সামনের দিকে এগোতে পারবো না। আরও অনেক সাপোর্ট তোমাদের লাগবে। চলো এবার আমাদের 15 নম্বর প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদের আমি বলছি, ঠিক আছে। 15 নম্বর থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করছি আমি। তোমরা এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়বে, তো দেখো তোমরা 15 নম্বর কিন্তু প্রশ্নগুলো পড়বে। 15 নম্বরে 2টো প্রশ্ন আসবে। 1 দাগের প্রশ্ন ছিল সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। সাম্য এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 2 নম্বর প্রশ্ন পড়বে ক্ষমতা কি, ইহার বৈশিষ্ট্য লেখো। 3 দাগের প্রশ্ন পড়বে কর্তৃত্ব কি, ইহার বৈশিষ্ট্য লেখো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারের যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, সেই রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা এগুলো সাজেশনটা দিচ্ছি। এবং তোমরা আমাদের পরের যে প্রশ্ন পড়বে 4 দাগের প্রশ্ন, স্বাধীনতা কি, স্বাধীনতার বিভিন্ন রূপগুলি সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতার বিভিন্ন রূপগুলি সম্পর্কে আলোচনা করো। এবং তার পরের প্রশ্ন লিখবে আইনের সংজ্ঞা ও বিভিন্ন উৎস।
আইনের সংজ্ঞা দাও এবং তার উৎস লেখো। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষা আসার চান্স কিন্তু খুবই বেশি। এই সমস্ত প্রশ্নগুলো তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার আজ থেকে সম্পূর্ণ সাজেশন কিন্তু তুলে ধরবে তোমাদের জন্য। এবং আমাদের পরের প্রশ্ন পড়বে তোমরা স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা লেখো। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা লেখো। এবং পরের প্রশ্ন লিখবে আমাদের আইন স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। আইন এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। আইন এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। এবার মডিউল 2 থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়বে, মডিউল 2 থেকে বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন যে রাষ্ট্রের সার্বভৌমত্বের বহুত্ববাদী, রাষ্ট্রের সার্বভৌমত্বের বহুবাদী তত্ত্ব ও বহুবাদী তত্ত্বের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা। রাষ্ট্রের সার্বভৌমত্বের বহুবাদী তত্ত্ব, বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা ভালো করে পড়বে। তার সঙ্গে ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেল আলোচনা করো। ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেল আলোচনা করো। বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু বহুতই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর প্রশ্ন লিখবে অধিকার কি? অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি লেখো। অধিকার কি? অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি আলোচনা করো। এবং পরের প্রশ্ন যেটা আছে আমাদের 4 দাগের প্রশ্ন তোমরা পড়বে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি? কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি? এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ লেখো। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি? এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ লেখো। এবং পরের প্রশ্ন লিখবে গণতন্ত্রের সম্পর্কে ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ লেখো। গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ লেখো। এবং তার সঙ্গে লিখবে হচ্ছে অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। এবং তারপরে প্রশ্ন লিখবে আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে লেখো। আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে লেখো। এবং পরের প্রশ্ন লিখবে সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী বা অস্টিনের মতবাদ লেখো। সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদ বা অস্টিনের মতবাদ আলোচনা করো। অর্থাৎ এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু আসার চান্স খুবই বেশি। তো দেখো আমি কিন্তু আরও সাজেশন করব পরীক্ষার ঠিক আগে, আরও শর্টকাট সাজেশান দেবো, যে সাজেশানগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। আর প্রচুর ছাত্রছাত্রী যারা এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, যাদের সাপোর্ট আমি পেয়েছি, আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট পেয়েছি। কারণ তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টারকে কখনোই সামনের দিকে এগিয়ে নেওয়া যায় না। আমি ভাবতেই পারিনি যে প্রত্যেকটা ছাত্রছাত্রী এতটা পরিমাণে সাপোর্ট করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশুনো করে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তাদের সাপোর্ট, তাদের ভালোবাসার কারণে আমরা এগিয়ে চলছি। আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি এবং যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির সাজেশন, নোটস এইগুলো নিয়ে আমরা চেষ্টা করব যাতে তোমাদের হেল্প করা যায়। বাই টাটা।